জোট করলেও প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে, এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। এতে সশস্ত্র বাহিনীকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়। নিজ এলাকার বাইরে সরকারি কাজে দায়িত্বরত ব্যক্তি, বন্দী ও প্রবাসীদের জন্য আছে পোস্টাল ব্যালটের বিধান। দেশে নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ আইন ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও। প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনের আগে এটি সংশোধন করা হয়। তারই ধারাবাহিকতায় আইনটি সংশোধনের জন্য সুপারিশ করে নির্বাচন কমিশন। গেল সপ্তাহে সংশোধিত আরপিও এর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যেখানে উল্লেখ করা হয় জোটের প্রার্থী হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে সেই প্রার্থীকে। তবে এর বিরোধিতা করে নির্বাচন কমিশনে চিঠি দেয় বিএনপি। চিঠি দেওয়া হয় আইন উপদেষ্টাকেও। তবে বিএনপির এই আপত্তি আমলে না নিয়ে আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়, যেখানে আরপিওর ২০ ধারায় সংশোধনী আনা হয়েছে। বলা হয়েছে জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয়েছে কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বাধাগ্রস্ত এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রিজাইডিং অফিসার সেই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করতে পারবেন এবং তা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে। পরবর্তীতে কমিশন সেই কেন্দ্রে নতুন করে ভোট গ্রহণের নির্দেশনা দেবেন। নিজ ভোট এলাকার বাইরে সরকারি কাজে দায়িত্বরত কোনো ব্যক্তি, কারাগারে বন্দী, প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এছাড়া আরপিওতে না ভোটের বিধানের কথা উল্লেখ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।